আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমি আজকে এখানে এই আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাদের সাথে যে মামলা দায়ের করা হয়েছে এটার অনুভূতি প্রকাশ করতে বলা হয়েছে আমাকে। আপনারা জানেন ৮ বছর প্রায় বন্দী ছিলাম। বিনা অপরাধে আমাকে গুম করেছিল। ডিজিএফআই আমাকে ৮ বছর আটক রেখেছিল। আমি যত রকমেরই যত জুলুম, অন্যায়, অবিচার হোক না কেন, আমি সবকিছুর বিচার চাই। আজকে আমি এখানে এসেছি। তাজুল যেটা বলেছেন চিফ প্রসিকিউটর, আমিও সেই সাথে বলতে চাই যে অন্যায় যেই করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে। এর কোনো বিকল্প নেই। ইনজাস্টিস এনিওয়্যার ইজ জাস্টিস, থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। সুতরাং আমি কোনো অবিচার চাই না, আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না, কিন্তু সুবিচার হোক, ন্যায় বিচার হোক সেটা চাই। আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি। আমি প্রত্যাশায় রইলাম, আশায় রইলাম, এবং আমি নিশ্চিত দেশবাসী অপেক্ষায় আছে যে অপরাধীর সঠিক বিচার হোক। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনার গুমের জন্য কাকে কাকে আসামি করা হয়? আমাদের আইনজীবীরা বলেছেন, আমার প্রধানমন্ত্রী, ওনার সামরিক উপদেষ্টা, ডিজিএফআই যারা ডিজি ছিলেন, সবার বিরুদ্ধেই আমি মামলা করেছি। দাদা বলেন, দাদা আপনি তাকে আসেন। আমি যে অভিযোগ দিয়েছিলাম তা আজকে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হলো। যে যারা আমাকে আইন বহির্ভূতভাবে যে প্রায় 5.5 বছর গুম করে রেখেছিল তুলে নিয়ে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা আমি দিয়েছি। এবং আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যারা প্রকৃত অর্থে যারা অপরাধী, যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল, তাদের শাস্তি হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ যেন এই গুমের বা কোন অবৈধভাবে, বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে নাগরিকদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, খুন গুমের ঘটনা ঘটাতে না পারে। বিশেষ করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, সে তার দৃষ্টান্ত প্রতিষ্ঠা হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচারের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো, সেই বিশ্বাস আমি রাখি। এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং আমাদের দেশ থেকে গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ, তা চিরতরে আমরা এখান থেকে বিলুপ্ত হোক, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। দাদা, অনেক আসামি তো পলাতক আছেন, আমি যখন 8টি বছর সে অন্ধকার ঘরে ছিলাম, তখন বারবার প্রশ্ন করতাম, কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইনের বিধান, কোথায় আমাদের আইনজীবী বৃন্দ যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর, কোথায় বিচারক বৃন্দ যাদের সাথে আমি মামলা পরিচালনা করেছি, কোথায় মানবাধিকার সংগঠনগুলো যাদের কাছে আমরা সবসময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতাম। গত 16টি বছর সংবিধানের ধারাগুলো একটি কাগজের উপর ছিল, আর কিছুই অবশিষ্ট ছিল না। আজকে এই বিচার প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব। এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়, সেই নিশ্চিতকরণ আমরা দেখবো ইনশাআল্লাহ। এবং আমরা সবাই একসঙ্গে কাজ করবো এই বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।